আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা জানেন যে বাবরি মসজিদ, এই যে সেই বাবরি মসজিদ যেটা মুসলমানদের ভারতের অন্যতম একটি স্থাপনা, এই স্থাপনাটি কোন জায়গায় আপনারা সকলেই জানেন যে এটি মূলত ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত একটি মসজিদ। এটা মূলত 935 খ্রিস্টাব্দে এটি মোগল সম্রাটের বাবরের যে রয়েছে, মোগল সম্রাট বাবরের একজন সেনাপতি মীর বাকি দ্বারা নির্মিত হয়েছিল। 1940 যে সাল, এর আগে এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে মসজিদ ই জন্মস্থান বা জন্মস্থানের মসজিদ নামে পরিচিত ছিল, যেটি 1992 সালের হিন্দুদের একটি খুবই হিন্দুবাদী একটি সংগঠন, যারা এই মসজিদটি আক্রমণ করে এবং অন্যায়ভাবে এই মসজিদটিকে ভেঙে ফেলানো হয়। তারা মনে করে বা তারা দাবি করে যে এই মসজিদটি হলো যে ভারতের যে হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের কিংবদন্তি যে জন্মস্থান বা রাম জন্মভূমির স্থানে নির্মিত করা হয়েছে, এই দাবি করে তারা আসলে এটা ভেঙে দেয়। তারই পরিপ্রেক্ষিতে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই মসজিদ নির্মাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং ভারতেও আপনারা জানেন কিছুদিন পূর্বে বিশাল বড় এই বাবরি মসজিদ নির্মাণ করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখছেন এই ভাইরাল ভিডিও, যেখানে সারা ভারতের বিভিন্ন মানুষ পায়ে হেঁটে কষ্ট করে সেই বাবরি মসজিদ নির্মাণের জন্য ইট বালু এরকম টাকা পয়সা এরকম মানুষ দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে। এটা কিন্তু দেখছেন, তাই না? আলহামদুলিল্লাহ এই বাবরি মসজিদ পুনরায় স্থাপনের জন্য নির্মাণ করার জন্য ভারতে যেরকম নতুন করে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে আর কি, কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই, যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এই বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ভারতের 2025 সালে 6 ডিসেম্বর আবার নতুন করে এই বাবরি মসজিদ স্থাপনের জন্য তারা চেষ্টা করেছে। ভিত্তি স্থাপন অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে সারা দুনিয়া থেকে মানুষ সেখানে টাকা দিচ্ছে, বিশেষ করে ভারতের অসংখ্য মানুষ সেখানে টাকা দিতেছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ একটি এই বাবরি মসজিদ। তারই বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখার জন্য বাংলাদেশেও এই বাবরি মসজিদ নির্মাণের কাজ অলরেডি শুরু হয়েছে, যেটি ঢাকার প্রাণকেন্দ্র। যে বাবরি মসজিদের কথা স্মরণ করে বাংলাদেশের কেরানীগঞ্জের ঢাকার এই যে যেটা আমরা পোস্টের মাধ্যমে দিয়েছি, যেখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদের কথা স্মরণ করতে বাংলাদেশের কেরানীগঞ্জের ঢাকার কালিয়াতিয়ায় বা কলাতিয়ায় জামিয়াতুত তারাবিয়াহ ইসলামিয়ার পাশেই, এই জায়গাটার নাম হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় জামিয়াতুত তারাবিয়াহ ইসলামিয়ার পাশেই ধলেশ্বরী যে নদী রয়েছে, এই নদীর কূলেই ঘেঁষে তৈরি হচ্ছে একটি বিশাল বাবরি মসজিদ। যেই বাবরি মসজিদ স্মরণ করিয়ে দিবে মুসলমানদের ভবিষ্যতের সেই বাবরি মসজিদের কথা, যাতে এই বাবরি মসজিদ নিশ্চিহ্ন করতে না পারে। তার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশেও তো বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে, ইন্ডিয়াতে তো নির্মাণ হচ্ছে অনেক, বাংলাদেশেও আল্লাহর রহমতে এই বাবরি মসজিদের স্মৃতি বিজড়িত যাতে হয়, এই জন্য বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, যিনি মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ একজন শায়েখ, যার নাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, এই মসজিদের ভিত্তি স্থাপন অলরেডি শুরু করে দিয়েছেন। প্রায় 6 বিঘা বিশাল জমির উপর এই নির্মাণ কাজ অলরেডি শুরু হয়ে গেছে।
নকশা থেকে শুরু করে গম্বুজের সব কিছুতেই ফিরে আনা হচ্ছে সেই মোগল স্থাপত্যের যে ছোঁয়া, মোগলদের যে বাবরি মসজিদ যেরকম ছিল ঠিক সেই রকম। এই বাবরি মসজিদ নির্মাণের জন্য আপনি আমি সকলেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারি। দেখেন, এটার জন্য তারা এই যে একটা ডিজিটাল ডিজিটাল দান বক্স দিয়েছেন, যেটা আপনারা নগদ, বিকাশ, রকেট অথবা ব্যাংকিং অ্যাপের থেকেও স্ক্যান করে এইটা আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এখানে আপনি পাঠিয়ে দেন, সকলেই পাঠাইতে পারবেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, যে যত পারেন এখানে আপনি শরিক হলেন। এতে করে কি লাভ হবে? ইনশাল্লাহ যত মানুষ এখানে নামাজ পড়বে, এই বাবরি মসজিদ যতদিন থাকবে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এই মসজিদের সওয়াব আপনি কবরে বসেও পেতে পারবেন। এবং আপনি আরও পেতে পারেন, আপনি যদি দান নাও করতে পারেন, এই ভিডিওটি আপনি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিলেন, অথবা এই পোস্ট ফেসবুকের মাধ্যমে নিজে করে এই স্ক্যান করে আপনার এই যে আমার যে ভিডিও দেখতেছেন এখানে যে ডিজিটাল দান বক্সের যে কোডটি রয়েছে, এটা স্ক্যান করে আপনিও আপনার প্রোফাইলে পোস্ট করে দিতে পারেন এবং বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান পাঠান, এই জন্য আপনি মানুষের কাছে পোস্ট করতে পারেন। যারা দান করবে সেই দানের একটা অংশ আপনি পাবেন, কিন্তু যারা দান করবে তাদের কি কোনো কমতি হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাড়াই দিবে আপনার দান। আপনি দান করুন। আমরা সকলে এখানে যার যার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, যা যেই রকম সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি দান করব এবং মানুষকে ইসলামের এরকম সৌন্দর্য ধরে রাখার জন্য মানুষদের কাছে বলবো। ইনশাআল্লাহ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমি মরে যাব, আমার ভবিষ্যৎ প্রজন্ম মরে যাবে, কিন্তু এই মসজিদ সারা জীবন থাকবে ইনশাআল্লাহ, এবং এর সওয়াব আমি পাবো। সুতরাং এইরকম শুধু এই মসজিদ না, বাংলাদেশের বাহিরে যেখানেই থাকেন আপনারা এই স্ক্যান করে এখানে পাঠাইতে পারবেন এবং আপনার এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদেও দান করতে পারবেন। আপনাদের এলাকার মসজিদেও দান করুন। এবং এই যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদ, যে মসজিদটা সারা দুনিয়ার মানুষ জানে, বাংলাদেশেও এই মসজিদ ধলেশ্বরী নদীর পাশে নির্মিত হচ্ছে, বিশাল বড় এলাকা জুড়ে এই মসজিদের অলরেডি এর কাজ শুরু হয়ে গেছে। আপনারা সকলেই দান করুন, এগিয়ে আসুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর সকলকে দোয়া করবেন যাতে ইসলামী যত প্রতিষ্ঠান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রতিষ্ঠানকে বরকত দান করেন। এর দ্বারা মানুষের হেদায়েত লাভ হয়, দিনের দায়ী সারা দুনিয়া মানুষের যাতে দিন প্রচার করতে পারে, সেই জন্য আমাদের সবার তো চেষ্টা করতে হবে। এখন আর কোনো নবী আসবে না, আমাদের খতমে নবুয়াতের যে ধারা থাকে সে ধারা শেষ হয়ে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এখন এই নবী আলা কাজ আমাদের করতে হবে। আমরা সকলেই নিজে আমল করব, অপরকে আমলের জন্য আহ্বান করব, 5 ওয়াক্ত নামাজ সৎ পথে চলার জন্য আহ্বান করব, নিজে ভালো থাকবো, অপরকে ভালো রাখার জন্য চেষ্টা করব। এইটা চেষ্টা করা উচিত। এই যে যেরকম তাবলিগ যেরকম কাজ করতেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইকরামুল মুসলিমিন, এবং এরকম যে 6টা নাম্বার বলে, এইরকম কাজ করে, এরকম আমাদের কাজ করতে হবে। নবী নাই, আমার বাড়ির পাশে এক ভাই, সে নামাজ পড়তেছে না, তাই নামাজের জন্য আহ্বান করতে হবে। আমার বাড়ির পাশে এক ভাই, সে ঠিকমতো রোজা রাখতেছে না, তাকে রোজা রাখার জন্য দাওয়াত দিতে হবে। আমার বাড়ির পাশে অনেক বড় লোক রয়েছে যারা টাকা থাকা সত্ত্বেও হজ করতেছে না, তাদেরকে হজে যাওয়ার জন্য আহ্বান করতে হবে যে ভাই, আপনার যে টাকা আছে সেই টাকা থাকা অবস্থায় যদি আপনি এরকম হজ না করে মরে যান, তাহলে আল্লাহ নবী কাল কিয়ামতে আপনার দিক অনেক, এবং আল্লাহ এবং আল্লাহ নবী আপনার উপর কি গুসা হবে, আপনাদের ফিরে নাও তাকাতে পারে। এরকম হাদিসে গুরুত্বপূর্ণ ভয়ের কথা বলা হয়েছে যে যদি যার টাকা আছে, টাকা সত্ত্বেও যদি সে হজ না করে, তার সাথে কি ব্যবহার করবে একমাত্র আল্লাহর নবী ভালো জানেন। সুতরাং এই জন্য আল্লাহই ভালো জানেন যে সে মুসলমান হয়ে মরলো, এরকম বলা আছে যে সে মুসলমান হয়ে মরলো না কি হয়ে মরলো, সেই ভালো জানে, এরকম কথা। সুতরাং আমরা চেষ্টা করব, যার সামর্থ্য আছে সে অবশ্যই হজ পালন করবে, যার এরকম দিনী প্রতিষ্ঠান নির্মাণের জন্য আমরা সকলে এগিয়ে আসি। ধন্যবাদ সকলকে, ভালো লাগলে ভিডিও শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।